চশমা এটা হচ্ছে বেটার লাইফ নাম নথিভুক্তকরণ আর ব্লাড ডোনেশনের ফর্ম ফিল ব্লাড দেবে। আমরা সব দিচ্ছি যারা ব্লাড ডোনেট করবেন, মেমেন্টো, ফুলের গাছ, সার্টিফিকেট, মেডেল, হেলথ ড্রিঙ্ক সবার জন্য। সুগার, থাইরয়েড যার আছে আর ওখানে হচ্ছে রক্তদান। 8479 নতুন শুভেচ্ছা, একদম মহৎ কাজ। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার ও নেগেটিভ ব্লাড গ্রুপ। আচ্ছা, খুব দামি। আচ্ছা, স্পেশাল ডোনার প্রথম দিচ্ছেন নাকি না দেন? আমি বহু বছর আগে একবার দিয়েছিলাম, আবার এবছর দিলাম, মানে 2026-এ। আপনার নাম? আমার নাম সুমিত্রা পালসেন। কেউ যদি চোখ বা দাঁত দেখে বা দেখে একটা জিজ্ঞেস করে চোখ দেখা মোটামুটি 500 টাকার নিচে নয়। কেমন লাগছে, কি বলবেন? এই ভালোই লাগলো তো। পাওয়ার দিল? হ্যাঁ, আমার চোখটা মোটামুটি আমি হিসাবেই দেখাচ্ছি, কারণ আমার অনেক প্রবলেম ছিল চোখটার। এখানে দেখেন কি হলো? এখানে দেখিও মোটামুটি ঠিক আছে। ভালোই লাগলো, ঠিকই বললো। এদের উদ্যোগটা কেমন লাগলো, এই বাচ্চা বাচ্চা মেয়েদের? খুব ভালো করেছে। ধন্যবাদ। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমার পক্ষে, আমি একজন রিটায়ার্ড পার্সন সরকারি, এই শিবির হওয়ার ফলে আমি সব ব্যাপারে উপকৃত। কারণ এখানে চক্ষু, এখানে দন্ত এবং জেনারেল হেলথ, ইসিজি সব কিছু একদিনে টেস্ট করার ফলে আমি সব ব্যাপারে ওয়াকিবহাল হতে পারলাম। ভবিষ্যতে আমি কীভাবে আমার জীবনটাকে কাটাবো, সেটা কীভাবে আমি নিজেকে সুস্থ রাখবো, এই শিবির আমাকে সেই শিক্ষা দিয়ে দিল। এখানকার যারা স্বেচ্ছাসেবক, তারা সুন্দর ব্যবহার করলো আমাদের সঙ্গে, আমাদের মতো বয়স্ক লোকেদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করলো। কোনো জায়গায় এত ভালো ব্যবহার আমি পাইনি। আগামী দিনে এনার পাশে থাকবেন তো? হ্যাঁ, আগামী দিনে আমি থাকবো। আমি বারোয়ারির সঙ্গেও যুক্ত হই। সুন্দরনগর পঞ্চায়েততলা একটা অভিনব ছবি আমাদের কাছে ধরা পড়লো, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত এবং মানুষের কথা চিন্তাভাবনা করে আজকে এই স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির, দ্বিতীয় বর্ষ রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির, কী বলবেন? হ্যাঁ, আমরা সহযোগী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দ্বিতীয় বছর আমরা আয়োজন করে চলেছি। আমরা সবাই সহযোগী ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার্স, আর আমরা এখানে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে, যেখানে হচ্ছে ইসিজি থেকে শুরু করে সব ধরনের রক্ত পরীক্ষা হচ্ছে এবং জেনারেল ফিজিশিয়ান, নার্ভের ডাক্তার, দাঁতের ডাক্তার, ইএনটি, চোখের ডাক্তার, বিনামূল্যে চশমা, সমস্ত পরিষেবায় আমরা রেখেছি সম্পূর্ণ বিনামূল্যে।
তাই আমাদের সহযোগী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগে সত্যি মানে আমরা খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা খুব ভালোবেসে এই কাজটা করি। এবার একটি ব্লাড ব্যাংক এসছে, সেই ব্লাড ব্যাংকের সহায়তায় আমরা এটা করছি, বেটার লাইফ ফাউন্ডেশন। বাট আমরা সহযোগী ওয়েলফেয়ার সোসাইটি বড় পঞ্চমতলা বারোয়ারি, আমরা সেই মাঠেই দাঁড়িয়ে আছি। বড় পঞ্চমতলা বারোয়ারির সহযোগিতা না থাকলে আমরা এটা কখনোই করতে পারতাম না। তাই আমাদের অসংখ্য ধন্যবাদ বড় পঞ্চমতলা সার্বজনীন বারোয়ারিকে। এবং আমরা চাইবো আমরা সহযোগী ওয়েলফেয়ার সোসাইটি, আমাদের পাশে মেম্বার্সরা, আমরা সবাই টিম মেম্বার্সরা দাঁড়িয়ে আছি, আমাদের কাকিমা জেঠিমা, আমরা সবাই মিলে, শুধু যারা আমরা পড়াশোনা করি তারা না, আমাদের মায়েরা না থাকলে আমরা কখনোই এই জায়গায় আজকে পৌঁছাতে পারতাম না। তাছাড়া সহযোগী ওয়েলফেয়ার সোসাইটি দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে প্রতি বছর 5 বছর ধরে গরিব মানুষদের 400-র উপরে মানুষকে আমরা বিভিন্ন হুগলি, চুঁচুড়া ওই সব অঞ্চলে গিয়ে গিয়ে খাবার দিয়ে আসি। এই উদ্যোগটা আমরা চাই আমরা প্রতি বছর চালিয়ে যেতে পারি সবার সহায়তাতে। বাকিরাও কিছু বলবে, যদি বলো। বহু মানুষ উপকৃত হয়েছেন, একদম মানুষের দুঃসময় যে লকডাউন ভগবান করুক না আসে, মানুষের পাশে ছিলেন, এখনও সেই পাশে আছেন, কি বলবেন? ব্যাপারটা হয়েছে লকডাউন থেকেই আর কি আমাদের এটা শুরু। আসলে লকডাউন যখন, তখন আমরা প্রত্যেকেই কলেজে পড়ি, মানে তখন আমার ফাইনাল ইয়ার চলছে আর আমার ভাই, মানে আমরা শুরু করেছিলাম দুজনে, আমি আর শুভ আর কি, মানে আমরা দুজনে। এবার তখন আমরা দেখেছিলাম যে সবাই ঘরবন্দি, কেউ মানে খেতে পাচ্ছে না, এই ধরনের, মানে তখন সবার চাকরি চলে গেছে আর কি। তো তখন থেকেই ওই আমাদের শুরু। এবার প্রথমে আমরা কেউই চাকরি করতাম না, পকেট মানি দিয়ে বা লোকের কাছে বিভিন্ন টাইপের সাহায্য চেয়ে আমরা শুরু করি। করতে করতে আজকে আমরা 6 বছরে দাঁড়িয়ে। তো আমরা ধীরে ধীরে আমাদের সাথে অনেককে পেয়েছি, আমাদের যারা আছেন মেম্বার প্রত্যেকেই মানে প্রত্যেকেই নিজের মতো করে সময় বের করে আমাদের পাশে থাকে। এবং বাজার করা, দোকান করা থেকে শুরু করে রান্না বান্না করা, প্যাকিং বা যাবতীয় মানে সব কিছুই আমরা নিজেদের হাতেই করি। করে তারপরে সাধারণ মানুষের পাশে যতটা আর কি দাঁড়ানো সম্ভব আমরা সেটা চেষ্টা করি। আমার তো ভালোই লাগছে খুবই। আমি ওই জন্যই মানে এদের সঙ্গে যুক্ত হয়েছি। আমি আগে প্রথম থেকে ছিলাম না, 2 বছর ধরে এদের সঙ্গে যুক্ত হয়েছি। যুক্ত হয়ে ভালো লাগছে? হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, নিজেকে মনে হচ্ছে যে আমি মানুষের পাশে থাকলাম। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। গাছও দিচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, আমরা তো জানি যে একটি গাছ একটি প্রাণ। আর হ্যাঁ। আজকের যুগে দাঁড়িয়ে আমরা তো দেখতেই পাচ্ছি যে চারদিকে কত মানে কলকারখানা রয়েছে, তার সঙ্গে ফ্ল্যাট বাড়ি, সব জায়গাতেই মানে গাছের একটা খুব মানে সংকুলান ঘটছে যত দিন যাচ্ছে আস্তে আস্তে। তো সেই জন্যে আমরা একটা চেষ্টা করছি যে রক্তদান, যেমন একটা তার বডি থেকে একটা রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতে তাকে আমরা কমপ্লিমেন্ট করছি একটা গাছ দিয়ে, যাতে সেই গাছটা পরবর্তীকালে তারা মাটিতে পোঁতে এবং সেই গাছটা একটা মহিরুহে পরিণত হয়, দিয়ে আমাদের অক্সিজেন সাপ্লাই করে। কারণ যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানে দূষণ আস্তে আস্তে বাড়তে থাকছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। তো সেই জন্য আমরা এইটাকেও একটা প্রয়াস হিসেবে নিয়েছি, যাতে আমাদের সহযোগী ওয়েলফেয়ার সোসাইটি যাতে এটা দেখে এবং যাতে তারা এই অ্যাফরেস্টেশন প্রকল্প বা বন মহোৎসবের সময় তারা গাছ লাগান এবং এটা দেখে অন্যরাও এই পথে এগিয়ে আসেন এবং এসে তারাও যাতে আমাদের মানে আশেপাশে গাছের সংখ্যা বৃদ্ধি পায়। সেই প্রচেষ্টার জন্যই আমরা গাছটাকেও আমরা এবারের মধ্যে এই বছরই এটা নতুন এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে এই বছর থেকে। এবং এরপরে আমরা চাই যে প্রতি বছর আস্তে আস্তে এইভাবে যেন গাছের সংখ্যা আমাদের লোকালিটিতে এইভাবেই বাড়তেই থাকে। যে গাছ আমাদের ধ্বংস হয়েছে, সেই চিন্তা ভাবনা করে আজকে গাছ। ফাউন্ডেশন শুধু একটা সংস্থা নয়, এটা একটা পরিবার। আমরা মনে করি আমরা আজকে যারা এখানে এসেছি তাদের থেকেও একটা বড় অংশ যারা আসতে পারেনি, তারা সবাই মিলেই আমাদের এই ফ্যামিলি। রক্তদান এবং রক্তদান সংক্রান্ত যে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস, মানুষের মনে যে বিভিন্ন প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা সবসময় করে এসেছে বেটার লাইফ ফাউন্ডেশন। এবং আজকে রক্তদান শিবিরের পাশাপাশি, রক্তদান উৎসবের পাশাপাশি যেটা ছিল সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার অ্যাওয়ারনেস। আমরা অল্প বয়সে অনেক বাচ্চাদের পেয়েছিলাম যারা এই কথাগুলো বলেছে, যাদের মনে অনেক রকম প্রশ্ন ছিল ব্যাপারটা কি, তারা যখন ভবিষ্যৎ জীবনে যাবে তাদের থ্যালাসেমিয়া সম্পর্কে জানতে হবে, তারা যখন জীবন সঙ্গীকে নির্বাচন করবে তাতে থ্যালাসেমিয়ার এর গুরুত্বটা কত বেশি, সেইগুলো আমরা খানিকটা বললাম, গল্প দিতে পারলাম। আশা করব যে আজকের অ্যাওয়ারনেস ক্যাম্পের পরে এরা ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা আমাদের সঙ্গে আরও যুক্ত হয়ে থাকবে, আমাদের পরিবার আরও সামনের দিকে এগিয়ে যাবে, আরও বড়। ধন্যবাদ।